আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি, সুবহানাল্লাহ, যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে, এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব, বাকি কথা আমরা পরে আলোচনা করব। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে, যেই দিন থেকে আপনার আকল হয়েছে, আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ঈমানকে বাঁচিয়ে রাখা। এটা আপনার দায়িত্ব, এটা আল্লাহ করবেন আপনাকে। আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না, এনিহাউ, কোনো অবস্থাতে। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয়। মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়। শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল, আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করেনি, সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে। ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরাহ করতে পারবে না। জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন, আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক্ট থেকেছে, স্থির থেকেছে, কায়েম থেকেছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এখানে রব বলেছে, শুধু ইলাহ বলেনি আল্লাহ, রব। তার মানে রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব। আপনার জীবনের যত প্রয়োজন আছে, যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার সন্তান দরকার, সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি, তার সুস্থতা দরকার, সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি, তার ভয় আল্লাহকে কেন্দ্রিক, তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক, এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে? ইনদাল মৌত। এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর যে আলোচনা রয়েছে, 41 নম্বর 65 নম্বর অধ্যায় তাফসীর, তার 41 নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইনদাল মৌত, এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে। কেন করা হয়েছে? কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেনসিটিভ বিষয় আছে। কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে? এই আয়াতের কয়েকটা কথা বলা হয়েছে। ফেরেশতা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটা প্রথমে রয়েছে। ফেরেশতারা এসে বলে যে তুমি ভয় করো না, চিন্তিত হয়ো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তার মানে একজন মুমিন ব্যক্তিকে 3টা সুসংবাদ দেয়া হয় তখন, যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ, তোমার কোনো কিছু লস হচ্ছে না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি একা নও, যাতে করে সে ভয় না পায়। 2টা। আর 3য়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে, সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে, ইমানের উপরে সে টিকে না থাকতে পারে। শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়।